একটু এগো এগো, ফাস্ট ফাস্ট সামনে, ব্যাস ব্যাস ব্যাস, বসো বসো বসো, রাইট রাইট, ডান দিকে ডান দিকে ডান দিকে, আরেকটু এগো, সোজা এগো, আরেকটু এগো। হ্যাঁ, পরপর দুটো আছে, পাশে পাশে। খুব ভালো, তাড়াতাড়ি। এবার তোমার পিছনে। টাইমস আপ। ওকে, কটা হয়েছে দেখি। 1 2 4টে 5টা 6টা 7টা 8টা 80 পয়েন্ট। ডেকে নেব আমাদের লাস্ট জুটি অনিকেত এবং শ্যামলীকে। চলে এসো। ওরে বাবারে, এবার আমাদের পালা। আমাকে বল তুলতে হবে। ও স্যার, আমার না চোখ বুজে দিলে আমি কানে কম শুনি, একটু জোরে জোরে বলবেন। হ্যাঁ, চুপচাপ করে তাড়াতাড়ি খেলাটা শেষ করুন তো, আমার আর ভালো লাগছে না। চলুন। শ্যামলী, চোখটা বেঁধে দাও, বাস্কেটটা পরিয়ে দাও। ওকে, রেডি? শ্যামলী আর অনিকেত, অল দ্য বেস্ট। টাইম স্টার্টস নাও। সোজা যান, সোজা যান, সোজা যান, সোজা যান। সামনে, আপনার সামনে, আপনার সামনে, আপনার সামনে। বসুন বসুন বসুন, পেয়েছে আপনার বাদিকে, আপনার বাদিকে। হ্যাঁ, নিন। কি করছেন শ্যামলী? একটা সামান্য জিনিস, আর একটু এগোন, সামনে যান, বসুন ওখানে, বসুন। আপনার লেফট, আপনার বাঁদিক, বাঁদিক, বাঁদিক বুঝতে পারছেন না? বাঁদিক থেকে তুলুন। শ্যামলী, তাড়াতাড়ি করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই রাউন্ডে যদি স্কোর করতে না পারো তাহলে কিন্তু এলিমিনেশন। আপনার ডান দিকে যান, আপনার ডান দিকে যান, আপনার ডান দিকে যান, আস্তে 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 আস্তে। শ্যামলী, কি করছেন? সোজা যান, ওখানে বসুন, বসে দেখুন আপনার ডান দিকে, আপনার ডান দিকে, আপনার রাইটে। ওর বাবা, শুনুন না, আপনি যেভাবে আমাকে বকে বকে কাজ করেন না, ওরকম ভাবে বলুন তো। এইভাবে বললে আমি হেরে যাব। আপনি ওইভাবে বলুন, ওইভাবে ছাড়া আমার কথা মাথায় ঢোকে না। কি যে করেন না উনি সবার সামনে এভাবে। আমি কিন্তু ধমক না দিলে তো এর মাথায় কিছু ঢোকেও না। ঠিক আছে তাহলে। শ্যামলী, স্টার্ট। সোজা যান, বসুন, দেখুন সামনে বল আছে, তুলুন। হ্যাঁ, রাখুন, ব্যাস, ওখানেই আছে অনেকগুলো বল, ধরুন। দেখুন, একটু সামনে যান, আপনার ডান দিকে, ডান দিকে। কি করছেন বুঝতে পারছেন না? সামান্য একটা জিনিস, পিছিয়ে আসুন। হ্যাঁ, ওখান থেকে তুলুন, তুলুন, ওখানেই আছে অনেকগুলো বল। একটু এগোন, আর একটু এগিয়ে আপনার বাদিক, আর একটু, ব্যাস, বসুন বসুন, ওখান থেকে দিন, তুলুন। টাইমস আপ। চলে এসো, দেখি কটা বল কালেক্ট করতে পেরেছো। একটা, দুটো, ভালো শ্যামলী এবং অনিকেত। কিন্তু শ্যামলী, বর এরকম বকাঝকা করে নাকি? হ্যাঁ, না, আসলে কি হয়, আমি না সব কাজ ভুলভাল করে ফেলি, কোনো কাজ ঠিক করে করতে পারি না। তাই স্যার আমাকে বকে বকে কাজগুলো ঠিক করে করান। স্যারের বকাটাই আমার ভালো লাগে, না হলে সব কাজ কেমন গুলিয়ে যায়। কি মিষ্টি জড়ি, সত্যি একটা খুব জোরে হাততালি হবে ওদের জন্য। তবে আমি একটা কথা বলবো অনিকেত, তুমি যদি প্রথম থেকে একটু বকতে তাহলে বোধহয় শ্যামলী আরো অনেকগুলো বল কালেক্ট করে ফেলতো। যাও, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। দ্বিতীয় রাউন্ডের শেষে স্কোরটা একবার জানিয়ে দিই। সেকেন্ড রাউন্ডের শেষে অতনু এবং মৌমিতা দাঁড়িয়ে আছে 90 পয়েন্টস। দেবদীপ এবং তানিয়া দাঁড়িয়ে আছে 100 পয়েন্টসে।
শ্যামলী এবং অনিকেত দাঁড়িয়ে আছে 100 পয়েন্টস। দুটো রাউন্ডের শেষে যেহেতু লোয়েস্ট স্কোরে আছে মৌমিতা এবং অতনু, তাই আই এম সো সরি মৌমিতা এবং অতনু, তোমাদের দুজনকে আমায় বিদায় জানাতে হবে। তোমরা দুজন এইভাবেই দুজনের পাশাপাশি থেকো, ভালো থেকো এবং ভালোবাসায় থেকো। স্যার আর মাত্র একটা রাউন্ড, ওই একটা রাউন্ড জিততে পারলেই ওই ফ্রিজটা আমরা পেয়ে যাবো স্যার। শুরু করছি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড। এই রাউন্ডের খেলাটা খুব ইন্টারেস্টিং। দুই জড়িকেই নাচতে হবে। এত সোজা নয়। আমরা দিয়ে দেব দুটো কাগজ, সেই কাগজের ওপর উঠে দুই জড়িকে নাচতে হবে, কিন্তু বর বা বউ কারুর পাই কাগজ থেকে বাইরে যেন না চলে আসে, কাগজের মধ্যেই থাকতে হবে। কি ভাবছো? খুব ইজি তো? আর কি এমন ব্যাপার, কাগজের মধ্যে দাঁড়িয়ে নেচে দেব? ব্যাপারটা কিন্তু সেরকম নয়। স্টেপে স্টেপে কাগজটা আস্তে আস্তে ছোট হবে, আরো ছোট হবে। কাগজ যতই ছোট হোক তোমাদের কিন্তু নাচতে হবে এবং কোনোভাবেই কাগজের বাইরে পা বের করা যাবে না। বুঝতে পেরেছো? পা যদি কাগজ থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যায়। এই রাউন্ডের মধ্যে দিয়ে আমরা দেখব দুই জোড়ির মধ্যে সম্পর্কের ব্যালেন্স, রোম্যান্স এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। না এটা কি টাইপের লাগছে? না আমি এখন আপনার সাথে নাচবো? অসম্ভব। না আমি খেলবো। হিমা আপনি না খেলে তো আমার ফ্রিজটাই পাওয়া হবে না। নাচবেন না? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি নাচবো এখন আপনার সাথে? নাচেন না স্যার, এটা খেলাই তো বলুন। ওই লোকটার কাছে আপনি হেরে যাবেন। কি বাবা, আপনার চেহারাটা দেখুন, কত বড় বড় গুলি, আর আপনার কোনো মান সম্মান নেই, ওনার কাছে হেরে যাবেন? কি বলছেন? খেলুন না স্যার, একটু খেলুন না। আপনার এই কথার প্যাঁচে না আমাকে ঘায়েল করার চেষ্টা করবেন না কিন্তু। স্যার আমাকে দয়া করুন স্যার, একটু খেলুন না। আপনি না খেললে আমি ফ্রিজটা পাবো না স্যার, ফ্রিজটা খুব দরকার আমার, একটু খেলুন না। আচ্ছা যখন এসেই পড়েছেন, যখন আমরা পরিচয় দিয়েই দিয়েছেন, তখন না খেলে হেরে যাওয়ার কোনো মানে হয়? তাহলে তো আশাটাই বৃথা হয়ে গেল। একটু খেলুন না স্যার, ফ্রিজটা পাবো স্যার। এর পরেও যদি ডিভোর্স হয় তখন আগের অ্যালিগেশনটা পাবলিক আর কখনোই ভাববে না। শ্যামলীর কাছ থেকে মুক্তি পাওয়ার তোমার কিন্তু এই একটাই রাস্তা আছে। না না, যতই বিরক্তি আসুক আমাকে হাসি মুখে সবটা শেষ করতে হবে। তোমরা চলে এসো, এসে পেপারের ওপর দাঁড়াও। দাঁড়িয়ে পড়ো। তোমরা রেডি তো? মনে রাখবে দুজনে দুজনকে ধরে ব্যালেন্সটা রাখতে হবে, আবার নাচতেও হবে, কিন্তু কোনোভাবেই কারুর পেপারের বাইরে আসা চলবে না। শ্যামলী, এখানে কিন্তু বরের বকাবকির কোনো বালাই নেই। ওকে, অল দ্য বেস্ট। রেডি দুজনেই? মিউজিক। স্টপ। ফার্স্ট স্টেজে দুটো জোড়ি দারুণ খেলেছে, আর এবার পেপার আরো ছোট করে দাও। আরে ছটফট
দাঁড়ান, এতক্ষণ তো খুব জ্ঞান দিচ্ছিলেন। এরকম ছটফট করলে পাম, এরকম ছটফট করলে পড়ে যাবেন। কেন করছেন এটা? শান্ত হয়ে দাঁড়ান। ঠিকঠাকভাবে না করলে কিছু হবে না, বুঝতে পেরেছেন? জিততে হবে। গান চালালে তারপরে নাচবেন। রেডি তোমরা? মিউজিক। খুব ভালো। সেকেন্ড স্টেজও দুটো জোড়ি খুব ভালো করে পারফর্ম করেছে। দুই জোড়ির মধ্যে একদম টান টান কম্পিটিশন চলছে। এবার আরো একটু কঠিন হতে চলেছে। আমরা দেখি যে এই হার্ডলটা কোন জোড়ি ক্রস করতে পারে। পেপারটাকে আরো ছোট করে দাও। বাহ, দেবদীপ আর তানিয়া তো একদম রেডি। উঠে আসুন। আমি ওটা পারবো না স্যার, আমি হার স্বীকার করে নিলাম, আমি ওইটা করতে পারবো না। উঠে আসুন। পারবো না স্যার, আমার দ্বারা হবে না, আমি পায়ের উপর উঠতে পারবো না, আমি পারবো না স্যার। শ্যামলী, অনিকেত মল্লিক জীবনে কোনদিন সেকেন্ড হয়নি। দেখতে পাচ্ছেন না ওরা কিভাবে আমাদের ব্যঙ্গ করছে? বুঝতে পারছেন? চলুন। স্যার আমি পারবো না স্যার। স্যার ওয়াও, ওকে, আমরা তাহলে শুরু করছি আমাদের আজকের পর্বের ফাইনাল রাউন্ডের। জিতে নিয়েছে শ্যামলী এবং অনিকেত। জড়ি নাম্বার 1 আমি আর স্যার, মহেশ্বর আর দুর্গা ঠাকুরের মতো। না না না, আমি এসব কি ভাবছি? এসব চিন্তা মনে আনাও পাপ। এটা তো একটা খেলা, শুধু একটা খেলাই মাত্র।
শ্যামলিদি তোরা দারুণ খেলেছিস, দারুণ, মানে কি বলবো, খুব ভালো খেলেছিস। কেমন জিতলাম বলো প্রাইজটা? ফ্রিজ পেয়েছি, ফ্রিজ। জানো তো আমার ওই হোটেলটার জন্য খুব দরকার ছিল ফ্রিজটা। বুড়ো মানুষটা রোজ রোজ বাজারে যায়, ফ্রিজটা থাকলে তো একটু মাছ মাংস আগে থেকে এনে রেখে দিতে পারবে, রোজ বাজারে যেতে হবে না, কষ্টটা একটু কম হবে, তাই না বলো? খুব ভালো হয়েছে ফ্রিজটা জিতে। নিজে জেতা জিনিস বুঝলে, খুব যত্ন করে রাখবে। তোদের দুজনকে একসাথে এত সুন্দর লাগছিল না, কি বলবো, এত ভালো লাগছিল। হয়ে গেছে, বক্তব্য শেষ হয়ে গেছে। চ বাড়ি চ, চলুন। আর দয়া করে হাঁটাহাঁটি শুরু করে দেবেন না। তোর এখানে দাঁড়া, আমি পার্কিং থেকে আসছি, গাড়িটা কি অবস্থা আছে। আমার ফ্রিজ, আমার ফ্রিজটা। আপনার ফ্রিজের জন্য আমি এখন ওয়েট করতে পারবো না, বুঝতে পেরেছেন? এমা, এত কষ্ট করে খেললাম, জিতলাম, আর ফ্রিজটা না নিয়ে চলে যাবো? আরে বাবা, জিতেছেন তো, আপনার প্রাপ্য ওরা ঠিক আপনার কাছে পৌঁছে দেবে। যদি না পৌঁছে দেয় আমি কিনে দেবো আপনাকে, হয়েছে? চলুন চুপচাপ। না 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 না, আপনি কিনে দিতে হবে না, আপনি কিনে দিলে ওটা আমি নিতে পারবো না। বলছি আমার একটা উপকার করবেন? বলছি কি আমি না খানিকক্ষণ এখানে থেকে যাই, হ্যাঁ? আপনারা চলে যান, প্রিয়া দিদি, ঠাম্মি তোমরা চলে যাও। স্যার আমি বরং ফ্রিজটা নিয়ে তারপরে যাব, ঠিক আছে? ওরা তো ঠিকানাটা জানে না, কোথায় পাঠাতে আবার কোথায় পাঠিয়ে দেবে। আমি বরং ফ্রিজটাকে নিয়ে দোকানে পৌঁছে দিয়ে তারপর বাড়ি চলে যাব। আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক চলে যেতে পারবো, আপনি চলে যান। ঠাম্মি, প্রিয়া দিদি তোমরা চলে যান। আমার ভাল লাগে না ঠাম্মি, বিশ্বাস কর। এই যে শুনুন, বলছি আমরা যা যা জিতলাম, প্রাইজ জিতলাম, সেগুলো কি করে পাবো? ফ্রিজটা ওই তো স্যার, ওইদিকে চলে যান, ওখানে সমস্ত গিফটস গাড়িতে লোড করে ডিসপ্যাচ হচ্ছে। আপনি ওখানে যাবেন, ওখানে গেলে একটা স্লিপ দেওয়া হবে, ওই স্লিপে একটা সাইন করে দেবেন, আর নামানোর সময় ওই স্লিপটা আপনি দেখাবেন, তাহলে আপনি যেখানে বলবেন সেখানেই ডেলিভারি করে দেওয়া হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে দাদা। ব্যাগ ব্যাগ, হ্যাঁ ওকে ব্যাগ। আমি ওই ফ্রিজটার কাছে গেলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, আসুন আসুন স্যার, আসুন। যতই রাগারাগি করুক, ফেলতে পারে না। চলো। এই তো আমার ফ্রিজটা। ঠিক বলছেন, কথা বলছি। এক্সকিউজ মি, বলছি যে এই উপহারগুলো না উনি জিতেছেন, তো এগুলো কি আপনারা আজকেই ডিসপ্যাচ করবেন? আজকেই কি আপনারা ডেলিভারি করবেন? হ্যাঁ স্যার, এই তো এই গাড়িতেই আপনাদের গিফটগুলো আছে সব। আচ্ছা, আমরা সব তুলে দিয়েছি। ওকে, গাড়ি এক্ষুনি ছেড়ে দেবে স্যার। আমরা তো ভাবছিলাম আপনারা এতক্ষণ আসছেন না। না আসলে একটু স্যার বলছিলাম যে এন্ট্রি ফর্মে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে না, এখানে ডেলিভারি হবে তো? না 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 না, ওখানে না, বাড়িতে তো যাবে না। বলছি স্যার, তাহলে একটু অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। হ্যাঁ শিওর। কোথায় বলুন তো? থ্যাংক ইউ স্যার। বলছিলাম স্যার, ড্রাইভারকে একটু গাইড করে দেবেন। ঠিক আছে। আর বলছিলাম ওখানে পৌঁছানোর পর এই রিসিপ্টটা ডেলিভারি বয়দের দেবেন, ওরা ওর মধ্যে রিসিপ্ট লিখে আপনাকে দিয়ে একটা সাইন করে দেবে। হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার বলছে কি, ওরা তো চেনে না জায়গাটা, তো আমাকে তো চিনিয়ে নিয়ে যেতেই হবে। তারপর আবার দোকানটা তো বন্ধ, দোকানের চাবি আমার কাছে। তাই বলছি কি স্যার, আমি ওদের সঙ্গে যাই ওই গাড়িতে। দেখুন নতুন ফ্রিজটা এইভাবে যাবে, ঢকমক করতে করতে যদি কোথাও ট্যাপ টুপ পড়ে যায়, রং উঠে যায়, তখন একটা বিচ্ছিরি ব্যাপার হবে। নতুন ফ্রিজ, আমি যাই, ফ্রিজটাকে সামলে আমি দোকানে পৌঁছে দিয়ে বাড়ি চলে যাব। আপনি বরং বাড়ি চলে যান। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন কি? আপনি এখন এদের সাথে করে এই গাড়িতে করে যাবেন? চুপচাপ আমার সাথে বাড়িতে চলুন, এরা ঠিকঠাক পৌঁছে দেবে। স্যার আমাকে তো দোকানে যেতেই হবে, চাবিটা তো আমার কাছে। যাই না, একটু যাই না ওদের সাথে। আপনার যা খুশি আপনি তাই করুন। ডিসকাস্টিং। আমি যাব, আমি যাব, আমি উঠি। একটু ব্যাগটা ধরবে? দাও 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 দাদা। আমার ফ্রিজ, আমার জেতা প্রথম পুরস্কার। কত শখ ছিল আমার দোকানে একটা ফ্রিজ থাকবে, কতদিন বাদে শখ পূরণ হলো। উফ, আমার ফ্রিজ।